এই 6 মাসে আমার আপনার সাধারণ মানুষের বাড়িঘরে কটা ডাকাতি হয়েছে মব জাস্টিসের নামে? আজকে তো 8 তারিখ, 6 মাস হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে। 5 থেকে 8 তারিখে তো দেশে কোনো সরকার ছিল না। আগস্ট মাসে পুলিশ তো ছিলই না, আপনারাই তো জানেন। আপনাদের এই মহল্লায় পুলিশ ছিল? কিছু ছিল না। তো কোথায় ডাকাতি হয়েছে? ঢাকাতে যমুনা ফিউচার পার্ক বলেন, বসুন্ধরা শপিং মল বলেন, বায়তুল মোকাররমে সোনার দোকান বলেন, ঢাকা শহরে কোনো বড় দোকানে চুরি ডাকাতি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই গত 6 মাসে। তাহলে যদি মব জাস্টিস হইতো তাহলে চুরি ডাকাতি হইতেছে না কেন? বসুন্ধরা তো চুরি হয়ে যাওয়ার কথা ছিল, যমুনা ফিউচার পার্ক থেকে তো হাজার হাজার কোটি টাকার মোবাইল নিয়ে নেওয়ার কথা ছিল, হয় নাই তো, নেয় নাই তো। এইটা মব জাস্টিস না, সিলেক্টিভলি হইতেছে। এটা হচ্ছে যে পতিত ফ্যাসিবাদী রেজিম ছিল তাদের অন্যায় অপকর্মের ফল। আর কিছু তো স্যাবোটাজ আছে। আপনাদের এখানে এসে শুনলাম এই যে আপনাদের আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙছে কারা? আওয়ামী লীগের অন্য গ্রুপের লোকজন ভাঙছে, কিন্তু পোলাপান ভাঙে নাই। বিএনপি জামাতের লোকজন তো ভাঙে নাই। বিভিন্ন জায়গাতে তো একই অপরাধ, একই অবস্থা শুনতে পাচ্ছি। এই গ্রুপের বাড়ি ওই গ্রুপ ভেঙে দিতেছে, ওই গ্রুপের বাড়ি ওই গ্রুপ ভেঙে দিতেছে। ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, নোয়াখালীতে তার বাড়ি ভেঙে দিচ্ছে আরেক গ্রুপের লোকজন আইসা। এটা তো মব জাস্টিস না? তাহলে মব জাস্টিস কোনটা? আপনাকে দেখলে আপনি আইভরি কোস্ট দেখেন। আপনাকে শুধু এক্সাম্পল দিই, আইভরি কোস্টে যে গ্যাং কালচার চলতেছে, তারা রাতের বেলা যায় এক জায়গাতে গিয়ে 2টা মেয়ে উঠায় নিয়ে আসে। তারা একটা দোকানে যায়, সোনা দিতে বলে, 20 ভরি সোনা দিয়ে দেন। তারা একটা দোকানে যায়, তারা খাবার নিয়ে আসে, টাকা দেয় না। এগুলো হচ্ছে মব জাস্টিস। বাংলাদেশে কি রেস্টুরেন্টে গিয়ে ছেলেপেলে বলতেছে আমরা এখানে ফ্রি খাবো, টাকা দিব না? গ্রোসারি শপে, মুদির দোকানে, সবজি বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে নিচ্ছে, বলতেছে আমরা টাকা দিব না, দাম দিব না। কি হচ্ছে এরকম? কিছুই তো হয় না এরকম। তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা তো মব জাস্টিস না, এটা ইংরেজি শব্দটাই না বোঝার একটা সমস্যা। বরং আমি গত 16 বছরে মবের ভিতরে ছিলাম, আওয়ামী মব জাস্টিসের ভিতরে ছিলাম, আমি ফ্যাসিবাদী মব জাস্টিসের ভিতরে ছিলাম। গত 16 বছর আমরা গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, বিজিবির মব জাস্টিসের ভিতরে ছিলাম। হেফাজতের সময় কি হয়েছে দেখেন, এক রাতে 2 লক্ষ বুলেট চার্জ করছে, রাতের বেলা অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে হেফাজতের উপরে। ওইটা মব জাস্টিস ছিল না? ওইটা মব জাস্টিস ছিল, স্টেট স্পন্সর্ড মব জাস্টিস ছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের গণপিটুনির আয়োজন করেছে বাংলাদেশ। মব জাস্টিস হচ্ছে আপনার ব্যাংকের টাকা লুট করে বিদেশে নিয়ে যাওয়ার নাম হচ্ছে মব জাস্টিস। পুরো শেখ পরিবার মিলে বাংলাদেশকে ফকির করে দিয়ে গেছে। আমার 40টা ব্যাংক লুটপাট করে রেড জোনে দিয়ে গেছে, এটার নাম হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসের নাম হচ্ছে আমার বছরে বছরে $16 বিলিয়ন পাচার করে বিদেশে নিয়ে নেওয়ার নাম হচ্ছে মব জাস্টিস। আওয়ামী লীগের এক একজন নেতার 700-800 বাড়ি ইউরোপ, আমেরিকাতে, লন্ডনে, ওইটার নাম হচ্ছে মব জাস্টিস।